আজকে আমরা যাচ্ছিলাম বিননগরের কিছু উৎসব দেখার জন্য, আর আমার সঙ্গে ছিল আমার ভাই। তো চলো যাওয়া যাক। কৃষ্ণনগর স্টেশনে এসে দেখি বিননগর যাওয়ার ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছিল, এবং সেই ট্রেনে উঠে পড়লাম আর কৃষ্ণনগরকে টাটা বলে চলে গেলাম সরাসরি বিননগরের দিকে। যাওয়ার পথে এক কাকিমা আবার গান গাইতে লাগলো, সেই গানের মজা নিয়ে নেমে পড়লাম বিননগর স্টেশনে। সেখানে নেমে ধরে নিলাম একটি টোটো এবং চলে গেলাম সরাসরি উলাইচণ্ডী মেলায়। সেখানে নেমে মেলা ঘুরতে ঘুরতে চলে গেলাম শ্রী শ্রী মা উলাইচণ্ডীর দর্শন করতে। তোমরা এখানে যে শিলাপাথরটি দেখতে পাচ্ছ তার নামই হলো উলাইচণ্ডী। সেই উলাইচণ্ডী মাকে দেখার পরেই আমাদের চোখে পড়ে গোলার দোকান। সেখান থেকে নিয়ে নিলাম দুটো গোলা, একটা কালাকাট্টা, একটা কোলা। সেটা খেয়ে পায়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম দক্ষিণ পাড়ার চাঁদনি বারবাড়ির দিকে। সেই বারবাড়ির গায়ে লাগানো মাঠে মেলার আয়োজনও করা হচ্ছিল। সেই আয়োজন দেখে ঢুকে গেলাম বারবাড়ির ভেতরে আবার পালাগান নাটকের স্টেজ করা হয়েছিল। মেলার সঙ্গে সঙ্গে সেই পালাগান নাটকটা হয়তো রাতেই হবে। তারপরে মহিষমর্দিনী ঠাকুর দর্শন করে এগিয়ে গেলাম জমিদার বাড়ির সিংহাদুয়ারের দিকে। জমিদার বাড়ির সিংহাদুয়ারটা অতটা বড় না হলেও দেখতেও খুব একটা খারাপ না, কিন্তু সেটা দেখে এগিয়ে গেলাম সামনের একটি শিব মন্দিরের দিকে। সেই শিব মন্দিরটি দেখে এগিয়ে যাওয়ার পরেই আমাদের চোখে পড়ে একটি রূপোর রথ। সেই রূপোর রথ দেখার পর এগিয়ে গেলাম বিলেডাঙ্গা পাড়ার মহিষমর্দিনী বারবাড়ির দিকে। সেই বারবাড়িটা স্থাপিত হয়েছিল 1768 খ্রিস্টাব্দে। সেটা দেখে চলে গেলাম আজকের মূল আকর্ষণের দিকে, উত্তরপাড়ার বড়বাজারের বিন্দুবাসিনী দেবীর দিকে। মণ্ডপের ভেতরে ঢুকেই দেখি কিছু বিশেষ ব্যক্তিদের অভ্যর্থনা জানানো হচ্ছে। তার সামনেই ঢেকে রাখা আছে বিন্দুবাসিনী দেবীকে। সেই কারণেই চলে গেলাম মেলার দিকে। মেলার ভিড় কাটিয়ে মণ্ডপের ভেতরে গিয়ে দেখি তখনও পর্দা সরানো হয়নি। দিয়ে ভাবলাম আজ আর বিন্দুবাসিনী দেবীকে দেখা হবে না। আর তখনই পর্দা সরে যায় আর আমরা দর্শন করি বিন্দুবাসিনী দেবীকে। বিন্দুবাসিনী দেবীকে দর্শন করে আমরা চলে গেলাম মেলার বাইরে। মেলার বাইরে অপেক্ষা করছিল আমার ভাইয়ের মামা। তারপরে রাস্তার ভিড় কাটিয়ে উঠে পড়লাম মামার গাড়িতে। মামার গাড়িতে উঠে সরাসরি নেমে পড়লাম বিননগর স্টেশনের সামনে। বিননগর স্টেশনে আমাকে নামিয়ে ভাই আর মামা চলে গেল ভাইয়ের মামা বাড়ি। আর ট্রেন ডেট ছিল বলে আমি নিয়ে এলাম একটা এগ রোল। খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই চলে আসলো কৃষ্ণনগর যাওয়ার ট্রেন, আর আমরা উঠে পড়লাম সেই ট্রেনে। দিয়ে বিননগরকে টাড়াতে দিলাম আর চলে গেলাম কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগর স্টেশনের কাছাকাছি আসাতেই হঠাৎ দেখি ট্রেন থেমে গেল। কিছুক্ষণ পরে ট্রেন থামার কারণটা বুঝতে পারলাম। কিছু দূরে বারুইপুদার রেলগেট পড়ে, সেই রেলগেটটা এখনও পড়েনি। সেখান দিয়ে টোটো গাড়ি সব কিছুই যাতায়াত করছিল, সেই কারণে ট্রেনটা থেমেছিল। তারপরে এই ট্রেনটা স্টার্ট হয়ে গেল আর আমরা ঢুকে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দাও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।